আবার তুইও খাবি আবার তুইও খাবি আবার তুইও খাবি তোমার গাড়ি কারণটা কি রুটে গাড়ি তো Hello and what's up guys, it's my boy Onik and welcome to my another video. তো এখন বাজে ঘড়িতে 8:19। আজকে 16 ডিসেম্বর। সারাদিন আমি ঘুমে চলছি। তো এখন রাতে বার হলাম, ট্রেন নেই ঘুরতে। আজকে রাস্তায় প্রচুর জ্যাম, প্রচুর মানুষ। আচ্ছা ওই দিকটা যাবো, ওই দিকটা পুরাটাই জ্যাম লাগে। 16 ডিসেম্বর থেকে আজকে মানে অন্য ছুটির দিন, সবাই বের হয়েছে নানান জায়গায় যাওয়ার জন্য, ঘোরার জন্য। পুরা বিদ্যুৎ অবস্থা বাইরে ওরা কি মানুষ শুরু করছে ভাই। আজকে সবার মাথা পিছলে তো উঠায় পারে তাহলে একটু ধৈর্য সহ্য কিছু নাই মানুষের। পিছাইও না আবার। তোমার অটো না থাকলে তো আমারটাই লাগাই দিত। তুমি ডাইনিউটা লাগা, ডাইনিউটা দাও। তোমার অটো আবার পিছায় কে লিগা বুঝলাম না। ভাঙবো তোমারটা না থাকলে তো আমারটাই ভাঙতো। আরে দাম তালা দিছি কে লিগা। এই বেটা তোর অটো পিছায় কে লিগা, তোকে তো গাড়ি গুড়ি ভাঙ্গা লাগি। কি যে একটা বিদিকিচ্ছ অবস্থা, একবারে মানে অটোর জন্য সবচেয়ে বেশি দাম লাগে এই রাস্তা। এই যে সব অটো আমার বেশি আবার ডাইনে চাপ দিয়ে দেবে। না না তো সব এই যে অটোর দাম। ওদের জ্বালায় মানে কাটাও পারা হবে না, কন্টেন্ট হয়ে যায় যে সব ঢোকাইছে, সব মানে সব একসাথে ঢোকাইছে, কোনো ধরবে না। এই মিয়া তোমরা এদিক যাইছো কেন লিগা উল্টা? এদিকটা কিসের জ্যাম বুঝতেছি না। এই জায়গায় তো জ্যাম লাগার কথা না, হাইওয়ের ভিতরে। রাস্তা খোলা নাই, সবাই ব্যাগ দিয়ে ঢুকেন ভাই, যাইতে পারবেন না। গাইডার নয় আপনার লাগলে যদি ক্ষতি হয়ে থাকে আপনার ক্ষতিপূরণ নেবেন। আপনি কেন যাই ওর খবর মানবেন? 100 বার খবর মানবো কেন? এই অধিকার আপনার কে দিচ্ছে? লাগছে ভাই আগে কথাটা বুঝছেন। হ্যাঁ? আপনি যাই আপনি যাই লাগছে কি গাড়িতে? আবার ধাক্কা দেন লইছেন কে? গাড়িতে কি লাগছে? দেখবেন লইছি না? গাড়ি বুঝছ তুই? আপনি বুঝেন? আপনি কি আমারে বুঝেন নাকি? আপনার তো কই দিতে আপনার লাগে না না ভিডিও করতেছে, ক্যামেরা হাত দিয়ে খবর মারলেন কি লাগে ওরে? আবার তুইও খাবি হ্যাঁ? আবার তুইও খাবি আবার তুইও খাবি। তোমার গাড়ি কারণটা কি? রুটে গাড়ি চললে গাড়ি লাগাইছস কেন? আরে গাড়ি লাগাইলে ভাই আপনি নিউট্রাল করেন না, সমস্যা তাহলে কি খবর মারবে? দেখা যাচ্ছে গাড়ি লাগাই দিচ্ছে।
ওরা বারবার বলতেছে তুই থামা মানে ও কইতেছে আসেন আসেন ঘটনা হয়েছে হয়ে গেছে রাস্তা চললো হয় না হ্যাঁ ওটা হয় হয়ে গেছে তাই বলে কি mutual করেন দুজনে মিলে আপনারা। মারবো পিচ্ছি, তাই তো ছোট হয়। মানুষ। তোরে মারমু ছোট মানুষ মিউচুয়াল করেন আপনি কোন তো ভাই কিরকম কথা সাইডে বলে যে আপনারা মিউচুয়াল করেন আর গাড়ি তো যাইতে পারবেন না মিউচুয়াল করেন আপনারা। রাস্তা বন্ধ রাস্তা বন্ধ তুই গাড়ি এক মিনিটে কি করবো কোন আপনি কোন আচ্ছা গাড়িটা কি ব্যাগ দিয়ে লাগাইছেন কেন হ্যাঁ ব্যাগ দিয়ে লাগাইছে ভাই তাইলে তো তাহলে আপনার কার দোষ কত দোষ তো আমার আমি স্বীকার করি তাই বলে কি মারতে হইব আমি কি যাইতাছি নাকি না মারা তো উচিত না কিন্তু তাহলে আপনি বললেন আমার বুঝাই বললেন আমি কি মানুষ না এটা আপনি স্বীকার করলেন তাহলে আমি মানুষ তো আমি নাইমা আসবো দেখবো এর চেয়ে বেশি কিছু হইতে পারতো ওরে আমি বারবার জরিমানা দিব। কইছে ওরে বারবার আপনি কইছে কিসের জন্য আপনি যাই মারলেন ওরে বারবার কয় না আপনি যাই মারলেন আবার হেও যাই মারলেন ওরে বারবার কয় নাই আচ্ছা এটা বইছেন মিউচুয়াল করেন তাইলে এর আগে তো ইয়ে না ওটা বাদ দেন ওটা রাখেন কোথায় ভাই তোর গাড়ি হইলে পরে বুঝতি বাইক শুনেন 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 না না আমার গাড়িতে গাড়ি লাগবে বুঝতাম ভাই না। গাড়িতে লাগবে গাড়িটা চাপায়া তারপরে মনে করেন সবারই মাথা নষ্ট তাহলে এই কাফেন রাস্তা যা হইছে গাড়িটা চাপাই দেন। তাই তো হয়ে যায় সব গাড়ি সামনে একটা হয়েছে সামনে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে যার কারণে আমরা কেউ দেখতে পারতেছি না যদি সামনে অ্যাক্সিডেন্ট না হয়তো আপনার বেগাইতে তো না এই গাড়ি লোকে বাঁচছে হ্যাঁ ওই তো রাস্তা বন্ধ রাস্তা বন্ধ এই- রাস্তা বন্ধ সবাই তুই সামনে একা রাখি মানে তুই তো মার খাইছো ড্রাইভার সব মার খাইছো আচ্ছা আচ্ছা আপনি আচ্ছা আঙ্কেল গাড়িটা সাইড করে সাইড করতে হবে না সমস্যা এ বে ভিডিও কল ভাই কর ভিডিও অফ রে ভাই এটা লাগছিল বেসিক্যালি পাঁচ আলার দোষ তবে দোষ থাকতেই পারে একজন মানুষের ওই জায়গা করতে কি মানে যার প্রাইভেট তার মানে ব্যাগ দিয়ে ব্যাগ দিয়ে প্রাইভেট কারে লাগাই দিচ্ছে আর কি পরে বাসের হেল্পার এবং বাস ড্রাইভারকে থাপড় মারে মানে কোনো কথা ছাড়াই তো একজন মানুষের গাড়ি ড্যামেজ হলে রাগ থাকাটাই স্বাভাবিক বা রাগ উঠে যায় তার যখন তার কোনো ফল থাকে না অন্যজনের ফলসে আর মেন রাস্তায় হাইওয়েতে আমার জানা মতে মানে ব্যাগ দেওয়ার কোনো নিয়ম নাই মানে দাঁড়ায় আছে জ্যামে ব্যাগ দেওয়ার মতো কোনো নিয়ম নাই বা ব্যাগ দিলেও দেখে দিতে পারে যে তার স্পেস আছে কিনা কিন্তু সে কোনো স্পেস আছে কিনা না ফলো করেই ব্যাগ দিতে এবং প্রাইভেট কারের সাথে আর কি লেগে যাওয়ার পরে প্রাইভেট কার যে ড্রাইভার সে নেমে মানে হেল্পার এবং ড্রাইভারকে থাপড় মারে তখন আমি জানিয়েছিলাম আর গাড়ি সব বন্ধ আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এই জন্য রাস্তাটা আর কি জ্যাম লাগে আছে পরে আমরা ঘুরে আসার সময় মানে ঝামেলাটা চোখে পড়ে এবং যাওয়ার পরে মানে কথা বলার চেষ্টা করি যে প্রাইভেট কার ছিল সে বারে বলতেছিল যে ক্যামেরা অফ করেন পরে আমি বলি আপনারা মিউচুয়াল করে নেন নিজেরা যেহেতু ড্যামেজ হয়েছে তাহলে ক্ষতিপূরণ দেয় বা আপনারা নিজেরা মিউচুয়াল করেন পরবর্তীকালে আমি চলে আসি কারণ সে মানে ক্যামেরা দেখতে পারতেছিল না মানে ক্যামেরা বারবার অফ করার জন্য বলতেছিল আমি বলি আচ্ছা ঠিক আছে আপনারা মিউচুয়াল করে নেন পরে আমি চলে আসি ওইখান থেকে তারা মিউচুয়াল করে নেই আর প্রাইভেট কার হলো মূলত মানে কোনো কথাই চিন্তা না কারণ তার তো বাস ড্রাইভারের তো আর কারো কথা এখন শোনার সময় নাই তাহলে তুমি নিজেরটা নিজে মিউচুয়াল করে নাও আর অতটাও ড্যামেজ হয় নাই মানে ড্যামেজ হয়েছে মানে রংটা উঠছে আর কি